করছে, তো স্বামী কানা তুইও চোখ বাঁধলি, তা ছেলে মানুষ হলিও? হ্যাঁ মা, ছেলে মানুষ হবে? বাবা তো কানাই, আবার চোখ বেঁধেছে, দেখবো না। বেশ মানলাম, তা কথা দিলে দেখবে না। তা কুরুক্ষেত্রের মাঠে 99টা ছেলে মরল, সেদিন তুমি এলে না। যেই দুর্যোধন মারা গেলে তুমি ছুটছ, দুর্যোধন এই এতগুলো ছেলে মরল তখন এলে না। যেই দুর্যোধন মারা গেল তখন তুমি ছুটছ কুরুক্ষেত্রের মাঠে, এর কারণটা কি? যাক বলেছেন, আপনারা শুনেছেন। হ্যাঁ বলে, তোমার চোখের কাপড় বাঁধলে প্রতিজ্ঞা ছিল স্বামীর দৃষ্টি ফিরে যতদিন না পাবে আমি বাঁধন খুলব না। তা তোমার চোখের কাপড় কোথায় রাখলে? তোমার স্বামী কি দৃষ্টি ফিরে পেয়েছে? পাইনি। এই কাপড় রাখলে কোথায়? যাক, আমি আর বলবো না, আমি অল্প করে রাখান্ত। হ্যাঁ বলুন, এরা কোথায় যায় ফুকফাক করে? কবি গানের দুটো দুহারি না হলে খুব মুশকিল, বসে কি করবো, আজকে বিপদে বলিস বুঝলেন। এদিকে কমিটি দাদা আমাকে ফোন করছেন, আমার এই সঞ্চিতার ম্যানেজার ফোন করছেন, ওদিকে তাপস মিলির যে ম্যানেজার সে ফোন করছে। আমি কি করি যে পৌঁছাবো সেই হাঁকু ফাঁকু। আর আমার দুহারিগুলো যদি আনতে যেতাম তাহলে রাত্রি 9টা বাজত। কমিটি দাদা বললেন, সঞ্চিতা বললে যে দাদা তুমি এসো, আমার দুহারি আছে পার হবে, তুমি ঢুলিটাকে নিয়ে পালিয়ে এসো। কালকেও গান হবে নাকি? কালকে হবে। তা জানি না কালকে চান্স পাবো কি না বাবা। যদিও কালকে থাকি তাহলে আমার দুহারিগুলোকে ফোন করবো, সকালে তোরা বেরিয়ে চলে আয় যদি হয়। সঙ্গত আমি অল্প করে রাখান্ত, বলো বলো অত্যন্ত চূড়ান্ত সময় বহে যায়। আছেন যত সুদীজন খুলে একবার চন্দ্রানন, ওগো মধুলগ্নে হরি হরি বলিবেন সবা। ও দিরে না দারি রে না না, ও দিরে না দারি রে না না, রে না না দারি রে না, দারা না না দারি রে না 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 না, দারা না না না, দারা না না দারি রে না 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 না, দারা না 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 না, দারা না 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 না, ও দিরে না না না, দারা না 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 না, দারে দেরে দারি রে না না, দারে দেরে দারি রে না না, জেরে না না দারি রে না, দারা না না দারি রে না 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 না, দারা না না না, দারা না না দারি রে না 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 না, দারা না না না, দারা না না দারি রে না না না। ও মা, তোমার আর সংসারে আগুন ধরেছে মা, ছেলে মরেছে, মায়ের ঘরে আগুন ধরেছে। তাই মহাজন বললেন, ও তোমার লাগলো আগুন, ও তোমার লাগলো আগুন, এই আগুন জমি নয়া আকাশে, তোমার কর্ম দোষে। ওরে পাগলি রে, পাগলি রে, ওরে পাগলি রে, ও পাগলি, পাগলি রে, ওরে লাগলো আগুন জমি নয়া আকাশে, ও তোমার কর্ম দোষে। ওরে লাগিল আগুন জমি নয়া কাছে, তোমার কর্ম দোষে। ওরে লাগিল আগুন জমি নয়া কাছে, তোমার কর্ম দোষে। ওরে লাগিল আগুন জমি নয়া কাছে, তোমার কর্ম দোষে। ওরে লাগলো আগুন, তোমার লাগলো আগুন জমিন ও আকাশে, তোমার কর্মদোষে। এখানে এক ভাই বলছে, আচ্ছা পার্থদা, আপনার গান আমি এই বীরভূমে শুনেছি, তখন আপনার বড় বড় গোপ ছিল, তো এখন গোপ নাই কেন? আমার ভাই কিছু মনে করেন না, এই বাস্তব বলছি। আমি 14ই চৈত্র গান করতে গিয়েছিলাম নবদ্বীপ জলের মন্দির। তো সেখানে যে গোসাই আশ্রমে ছিলাম, তো গোসাইয়ের যিনি মাতাজি, আমরা স্নান টান করে বসে আছি,
উনি এসে মালা পরিয়ে দিলেন, তুলসী মালা, আর কপালে তিলক দিয়ে দিলেন, আর বড় বড় গোপ আইনে নিয়ে দেখছি রাম পাঠা লাগছে, গোপের উপর তিলক। তা সে মাতাজি বলছে, ছি বাবা, যে মুখে কৃষ্ণ কথা বলবা, হরি কথা বলবা, সে মুখে এত বড় বড় গোপ। আমার মনটা খুব খারাপ হলো, ওই নিচে নেমে এসে রেজার প্লেট দিয়ে গোপগুলো সব কেটে ফেললাম। এই 14ই চৈত্র, তারপর আর রাখতে পারছি না। এই দেখুন কামিয়েছি, সামান্য রেখেছি, মানে আবার রাগ ইচ্ছে করছে, কিন্তু যদি আবার যাই নদী আবার কাটতে হবে। ওই নবদ্বীপে নদীয়াতে গম নিয়ে গান নেবে না। যাই হোক, তোমার লাগলো আগুন জমিন ও আকাশে তোমার কর্মদোষে। আমি আগে বলেছি মা, কর্ম যেমন ফল তেমন। ভগবান কাউরি ছেলে মারে, ভগবান কাউরি স্বামী মারে, ভগবান কাউরি ভাত কেড়ে নেয়, ভগবান কাউরি কাপড় কেড়ে নেয় না। সব যা হয় তার কর্মের জন্য হয়, যা হয় তার কর্মের জন্য হয়। কেন না মা, তুই বেঁচে আছিস আর তোর ছেলেগুলো সব মূল্য কেন? তোর কর্মের জন্য। কারণ যেদিন তোমার ছেলে দুর্যোধন সতীনারী দ্রৌপদী এক বস্ত্র রজস্বলা মেয়ে, তাকে নিয়ে গিয়েছে হস্তিনাতে, গিয়ে রাজপ্রাসাদে তার কাপড় ধরে টান দিচ্ছে, তাকে ল্যাংটা করবে, উলঙ্গ করবে। আমার এটা অন্যায় নয়? রাজপ্রাসাদে সমস্ত প্রজাদের সামনে তার কাপড় নিয়ে টানছে, এটা অন্যায় নয়? ছেলেকে শাসন করতে পারোনি? ছোট্ট ছেলে প্রাইমারি স্কুলে পড়তে গিয়েছে, প্রাইমারি স্কুলে পড়তে গিয়ে মাঠের ধারে স্কুলটা, বুঝলেন তো, মাঠের ধারে হিসি করতে গিয়ে দেখছে বড় বড় বেগুন ধরেছে গাছে, মানে এক বাবার জমিতে বেগুন লাগিয়েছে, লঙ্কা লাগিয়েছে, মূল্য লাগিয়েছে। শালার ছেলে বেড়া টপকিয়ে বড় বড় বেগুন তুলে ব্যাগে ভরিয়েছে, বাড়ি নিয়ে গিয়েছে। এখন ছোটবেলায় মা মরেছে, মাসির কাছে মানুষ, তা মাসি বলছে, হা বাবা, এত সুন্দর বেগুন কোথায় পেলি? বলছে, মাসিমা, ওই স্কুলের পাড়ে ধারে একটা জমিতে বড় বড় বেগুন। বলছি, বাহ, ছেলে প্রতিদিন স্কুল যায়, বেগুন তোলে, লঙ্কা তোলে, মূল্য তোলে, আর মাসিমামের জুত করে খায়। আচ্ছা, ওই ছেলে ছোট থেকে যখন ওই বেগুন তুলছে, সে শালা বড় হয়ে কি হবে? ইন্টারন্যাশনাল ডাকাত হবে। যখনই বেগুন তুলিস তখন যদি শাসন করতো, ছেলে চুরি করা ছাড়তো, মারতো, ছেলে ছাড়তো। শাসন হয়নি, ওই বেগুন তুলতে তুলতে চুরি করতে করতে ছেলে বড় ডাকাত হইল। এইবার সাইতিয়াস স্টেশনে ট্রেন দাঁড়িয়েছে, ট্রেন সিগন্যাল পাচ্ছে না, পিছনে 3টে কামরা, এরা চাকু দেখিয়ে, রিভলভার দেখিয়ে কত মেয়ের ইজ্জত নষ্ট করে তাদের টাকা গয়নাগাটি কেড়ে নিল। ধরা পড়ল, 2টো শিশুকে মেরে ফেলেছে। রায় হইল ফাঁসি। এবার ফাঁসির দিন ঘোষণা হয়েছে। ছেলেকে বলছে, জল্লা, তোমার মনের বাসনা কি কি আছে বলো? তা আমার মনের বাসনা, আমার মাসির সঙ্গে একবার দেখা করব, কথা বলবো। মাসি এলো, মাসি দেখছি নিশ্চয়ই কোথাও গোপন ধন লুকিয়ে রেখেছে, আমার কানে কানে বলবে। মাসি তো শাসন করেনি, যে মাসি কানটা নিয়ে গেছে, কানে কামড়ে কানটা কষে ছিঁড়ে নিয়েছে। মাসি বলছি, এ কি করলি রে বাবা, আমার কান কামড়ে নিলি কেন? বলছি, যেদিন বেগুন তুলেছিলাম সেদিন তুমি যদি শাসন করতে, তাহলে আমি তো ডাকাতি করতাম না। সেদিন যদি আমাকে শাসন করতে, আমি সঠিক পথে চলতাম। এর জন্য দায়ী কে? দায়ী তুমি। তোমার ছেলেগুলো বিপদগামী, তোমার ছেলেগুলো তাড়াতাড়ি, এর জন্য দায়ী তুমি। এই কুরুক্ষেত্র যুদ্ধের মূলে তুমি, তোমার স্বামী আর তোমার ছেলে। তাই বলি, তোমার লাগলো আগুন জমির আকাশে তোমার কর্মদোষে। এ মায়ের ঘরে আগুন, ওরে বাহিরে আগুন, মরছে গয়া পেশোষে, ওরে মরছে গয়া পেশোষে, ওরে মরছে গয়া পেশোষে, ও গো মরছে গয়া পেশোষে, কর্মদোষে। হরি লাগলো আগুন জমিনয়া, হরি বলে হরিবা খেপারে, ও তোর কর্মদোষে লাগিল আগুন জমিনয়া কাছে, কর্মদোষে লাগিল, আহা, ওরে লাগিল আগুন
যদি সাধুর পোশাক পরে বেলতলাতে বসে ত্রিশূল কেটে দেয় বলে আমি সাধু হইলাম হবে? কাজী নজরুল বলেছেন, মুসলমান কবি, মননা রাঙায় বসন রাঙালি কি ভুল করিলি যোগী, অন্তরে তোমার কামের বাসনা বাহিরে সেজেছ ত্যাগী। তাই ভজন বলে ওরে সাধুর পোশাক পরিলে পরে, এই সাধুর পোশাক পরিলে পরে তারে কি কেউ সাধু বলে? কাগজের ফুল রং বাহারি ভ্রম যায় না তা বুঝে, কাগজে ফুল রং বাহারি ভ্রমর যায় না তা বুঝে, উপরে রং ভিতর ভরা, উপরে রং ভিতর ভরং ভ্রমর ফিরে যাই শেষে, ভ্রমর ফিরে যাইছে, ভ্রমর ফিরে যাইছে, ভ্রমর ফিরে যাইছে, তার মদছে হরি লাগলো আগুন জমিনয়া কাছে, তার মদছে ওরে লাগলো আগুন জমিনয়া কাছে, তার মদছে হরে লাগলো আগুন জমিনয়া কাছে, তার মদছে লাগলো আগুন। তুমি মন দিয়ে শুনে যাও, শুনে যাও, ওরে আমার মাগান হারি, আমি শুনতে পেলাম কানে তুমি যাহা কিছু বলে গেলে আজকের কবি গানে, এই যুদ্ধের জন্য তুমি দায়ী, এই যুদ্ধের জন্য তোমার স্বামী দায়ী, তোমার ছেলে দায়ী হইল, ওরে আমার মাগালধারী তুমি শুনে চলো। তবে ছেলে ভুল করতে পারে, মা তো ভুল করে না মা। এই কৌরবরা হচ্ছে 100টা ভাই আর পাণ্ডবরা হচ্ছে 5 জন, তাহলে 105 জন হচ্ছে দুটো ভাইয়ের ছেলে। কৌরবরা 100 আর পাণ্ডবরা হচ্ছে 5 ভাই। একদিন কি হচ্ছে জানেন? একদিন আম গাছে উঠেছে সব, ওরে দিরে না তেরে না না তেরে না না, একদিন আম গাছে উঠেছে সবাই, ওরে দিরে না তেরে না তেরে না না, আমার ভীমে রয়েছে নিচে, ওরে ও দিরে না না তেরে না দিরে না না, এত মোটা শরীর ভীমের, ওরে দিরে না তেরে না না তেরে না না, তেনারে গাছে ও দিরে না না তেরে না দিরে না না, 105 ভাইয়ের মধ্যে 4 ভাই আম গাছে উঠেছে বুঝলেন। আর ভীমের এত মোটা শরীর, সে গাছে উঠার ক্ষমতা তার নাই, এত মোটা শরীর উঠতে পারবে না, এর গায়ে খুব জোর। এখন ওরা আমগুলো খাচ্ছে, পাকা পাকা আম খাচ্ছে, আর আটিগুলো দিয়ে ভীমের মাথা ঠকাস করে মারছে। ভীম বলছে একটা আম দে, ওকে বলছে একটা আম দে, ওরা আমগুলো খাইয়ে খেয়ে আটিগুলো মাথায় মারছে। এই করতে করতে ভীমের রাগ হয়ে গেছে, বলছে আম দিবি নে। ভীম তখন এত গায়ের ক্ষমতা, মানে 1000 হাতের বল ভীমের গায়ে। ও সুরসুর করে গিয়ে আম গাছের গোড়াতে গিয়ে বুম করে এক লাথি মেরেছে বুঝলেন। আর আপনি গাছটা শিকড় শুদ্ধ উমড়িয়ে একবারে নিচে পড়ছে। আর আম পাড়ার মতো গাছে যত যে ছিল ধূপধাপ করে ওরা পড়ছে। এর মধ্যে মগডালে ছিল দুর্যোধন, সে এমন ভাবে পড়েছে ওরে পাকে মাথা গুজিয়ে গিয়েছে। ওরে দিরে না তেরে না না তেরে না না, ছটপট ছটপট করে, ও দিরে না না তেরে না দিরে না না, গাছের মেন্ডালে ছিল দুর্যোধন, এমন করে পড়েছে মাথা গুজে গেছে পাকে, হাত পা ধরে টেনে তুলিয়েছে। কাদাগুলো ধুয়ে বাড়ি এসে গান্ধারীকে বলছে মা আমরা 100টা ভাইয়ে ওই ভীমের সঙ্গে পাচ্ছি না। বলছি কেন? বলছে ওর গায়ে খুব বল। বলছি কি করবি? বলছে ওর বিষ শিকড়টাকে মারবো। কি করে মারবি? তুমি কিছু বিষের নাড়ু তৈরি করে দাও। শোনো গো গান্ধারী জননী, ভেবে দেখো মনে, সেদিন বিষের নাড়ু তৈরি করলে কি বাসা ধনে। আমার শিশু কোনো পাপ করতে পারে না।
যদি কোনো শিশু পাপ করে জানতে হবে পিছনে কেউ আছে। গান্ধারী ছেলের কথা শুনে মাগো বিষের নাড়ু করল, বলে ভীমকে আমরা খাওয়াইব শক্তি যে হারাবো। একদিন গঙ্গা স্থানে গেল চলে ওরে 105 ভাই, আর ভীমের সব সময় খিদে পেত, খাবার খেয়ে পেট ভরত নাই। 105 ভাই গঙ্গা স্নান গিয়েছে। ভীম বলছে এই খা, দুর্যোধন বলছে হ্যাঁ হবে, বলে অর্ধেকটা খা অর্ধেকটা রাখবে, তাই তো হবে। বিষের নারীগুলো ভীমের গায়ে হাত বলেছে খাও খাও খাই, বলে বিষের নারীগুলো সব ভীমকে খাইয়েছে। হ্যাঁ সে কথা বলে না, অন্তরে অনিষ্ট চিন্তা মুখেতে মিষ্টতা, তার চাইতে ঢের ভালো প্রকাশ্যে শত্রুতা। দেখবেন মুখে খুব মিষ্টি, তার অন্তর বিষ। যার মুখেতে মিষ্টতা আর ভিতরে অনিষ্ট চিন্তা, তার চাইতে ঢের ভালো প্রকাশ্যে শত্রুতা। ভাই ভাই করছে বিষের নারীগুলো খাইয়ে যখন অচৈতন্য হয়েছে ভীম, অমনি জলের গঙ্গা জলে নেমে লাঠি মেরে জলের অতল তলায় তুলে দিল। সবাই ফিরে এসেছে, ভীম ফিরে আসেনি। কুন্তী ঠাকুরের কাছে নালিশ করছে, হে ভগবান আমার ভীম কি এমন অন্যায় করেছে? ভীম আসেনি, সে নালিশ করছে ঠাকুরের কাছে। সে নালিশ কি ঠাকুর নেবে না? হামা তুই এত বড় পাশানি, ছেলের কথাতে বিষের নাড়ু করলি, ভীমকে খাওয়ালি। এই যুদ্ধের মূল্যে কে? এই যুদ্ধের মূল্যে মা তুই যে দায়ী, যুদ্ধের মূল্যে মা তুই যে দায়ী। আজ মিছে কাল্লাই কেন কেঁদে বেড়ালি? ওই যুদ্ধের মূল্যে তুই মা দায়ী গো। এই জন্য বাবা কিছু মনে করবেন না, একটা কথা বলি। একজন বাবা তার 4খানা মেয়ে হয়েছে, বুঝলেন? ছেলে নব করতে করতে 4টে বিটি হয়েছে। 4টে বিটি হয়েছে, অভাবের সংসার, ঠিকঠাক খাওয়া দিতে পারে না। প্রতিদিন বইয়ের সঙ্গে ঝগড়া লাগে, গিন্নি বলে তোমার মরণ হয় না মরগে, 4টে মেয়েকে ঠিকঠাক খেতে দিতে পারো না, জামা কাপড় দিতে পারো না, প্রতিদিন ঝগড়া। এই ঝগড়া করতে করতে একদিন কি হয়েছে, বহরমপুর গেছে, বুঝলেন? বহরমপুর ব্রিজে বসে আছে, বলছি শালা গঙ্গা জল ঝাঁপ দিয়ে মরব। এবার মরণ যদি না হয় তা মরণ হয়? বলে বইয়ের সঙ্গে ঝগড়া আর বাঁচবো না। যেই গঙ্গাতে ঝাঁপ মেরেছে, যেখানে পড়েছে এতটা জল, মানে একটা পাথরের উপরে পড়েছে, বড় পাথর, মরণ হলো না। এ উঠে আসছে, পাথরটা বলছে যাচ্ছিস কোথায়, আমাকে নিয়ে চল। এ দেখছে শালা পাথরের কথা বলছে। এই পাথরটাকে মাথায় নিয়ে বাড়ি আসছে। গিন্নি বলছে নামনে মোড় থেকে মরণ হলো, একটা মোটা পাথর নিয়ে বাড়ি ফিরে থাম, এই পাথরটা সেই পাথর, যা চাইবি তুই তাই পাবি। তাই বলে হ্যাঁ। গিন্নি তাড়াতাড়ি স্নান টান করে গলায় কাপড় দিয়ে ধূপবাতি দিকে বলছে, হে বাবা পাথর, বাবা আমার সারা জীবন চালা ঘরে বাস করছি, খড়ের চাল, বর্ষাতে বৃষ্টি পড়ে খুব কষ্ট হয়। পাথর বলছে দাঁড়াও মা। কি হলো? বলছে তুমি যা চাইবা, তোমার 1 গুণ হইলে তোমার গোটা গাঁয়ের লোকের 2 গুণ হবে, তুমি মেনে নিতে পারো? বাবা হ্যাঁ পারবে। তুমি চাইবা তোমার হবে 1 গুণ, আর গোটা গ্রামের লোকের হবে 2 গুণ। বউ বলছে যা হবে তা হোক, আমার চালা ঘর, এ গলায় গামছা দিয়ে বলছে, হে বাবা পাথর, আমার 1 তলা 4টে রুম দিয়ে ঝাঁকাস বাড়ি বানিয়ে দাও। চোখ খুলে দিচ্ছে, 4খানা রুম দিয়ে বড় বাড়ি হয়ে গেছে। আর যাদের 1 তলা ছিল তাদের সব 2 তলা হয়ে গেছে, বুঝলেন? এ বলছে হে বাবা পাথর, এই অভাবের সংসার জীবনে সোনার হার, সোনার জিনিস অঙ্গে ঠেকাইতে পারেনি, আমার 1.5 ভরির জন্য সোনার হার গলায় দাও। এই চোখ খুলে দেখছে, ওর গলাতে ঝপাস করে একটা 1.5 ভরির জন্য সোনার হার পড়েছে। আর যাদের হার নয় সোনার, সেই সমস্ত মেয়েদের 3 ভরি করে সোনার হার গলাতে ঝুলছি, গোটা গ্রামের মেয়েদের। স্বামীটা বলছে দাঁড়া, সারা কষ্ট করে পাথর আনবার আমি, আর গায়ের লোকে ভোগ করে সারা ভোগ করাচ্ছি দাঁড়া। স্বামীটা বলছে তুই সর, এবার আমি চাইবো। স্বামী বলছে হে বাবা পাথর, আমার বাড়ির সামনে 6 ফুট বাই 6 ফুট ক্যানেল কেটে দাও, যাও সারা বছর জল বয়। এ কেমন চাওয়া দেখো। এর বাড়ির সামনে 6 ফুট বাই 6 ফুট যদি ক্যানেল সারা বছর জল বয়, তো লোকের বাড়ির সামনে কত হবে? 12 ফুট বাই 12 ফুট, 12 ফুট চওড়া, 12 ফুট গভীর, সব সময় জল বইছে। কেমন চাওয়া দেখুন। বলছে হে বাবা পাথর, আমার 1 চোখ কানা করে দাও।
এ দেখছে শালা আমার যদি এক চোখ কানা হয় গোটা গাড়ির লোকের সব দুটো করে চোখ সব কানা হবে। এ চাওয়ানি দেখুন কেমন, বলছে বাবা পাথর আমার এক চোখ কানা করে দাও। দেখছে শালা আমার যদি এক চোখ কানা হয়, চোখ তো দুটো, যত মানুষ আছে সবার সব দুটো করে চোখ কানা হবে, ঝাপা ঝাপা জলে পড়বে আর মরবে। আমার এরকম যদি তোমার চাওয়া হয় তাহলে কি কৃষ্ণ পাবে না ভগবান পাবে? তুমি মুলে চুলে হারালে, মুলে চুলে হারাবে। শোনো আমার বাগান ধার, চুলে চুলে তুমি হারাবে, হারাইবে। এবার শুনতে পেলাম কবি গান, ওরে দিল না দেরে না না দেরে না না, যাহা বলে গেল ওরে ও দিরা না না দেরে না দিরা না না, এই কুরুক্ষেত্রের যুদ্ধ খানা, ওরে দিরা না না দেরে না না দেরে না না, খানায় অন্যায় যুদ্ধ হলো। ও দিরা না না দেরে না দিরা না না। উনি বলছেন ওই কুরুক্ষেত্রের যুদ্ধটা হলো অন্যায় যুদ্ধ, এখানে ধর্মযুদ্ধ নয়। দেখবেন মহাভারত খুলবেন, মহাভারতের পাতাতে লেখা আছে এই কুরুক্ষেত্রের যুদ্ধে একটা শ্লোক লেখা আছে কি, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমবেতা যুদ্ধে মামকে পাণ্ডবশ্চৈব কি করবত সঞ্জয়। ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমবেতা যুদ্ধে মামকে পাণ্ডবশ্চৈব কি করবত সঞ্জয়। বুঝে না, এটা অধর্ম যুদ্ধ, এটা ধর্মযুদ্ধ নয়। তুমি অন্যায় করে গুরুজি দ্রোণাচার্যকে তুমি হত্যা করালে। কে বলল? দ্রোণাচার্য ব্রাহ্মণের ছেলে, তার একটা অভিশাপ ছিল, ওরে সেই কারণে প্রাণ হারালো, সে কারণে প্রাণ হারাইলো। গান্ধারী তুমি শোনো, ওরে সে কারণে প্রাণ হারাইলো গো। দ্রোণাচার্য গরিব ব্রাহ্মণ, দ্রোণাচার্য গরিব ব্রাহ্মণের ছেলে, ওরে তার ছেলে অশ্বত্থামা। আমি তোমায় বলে যাই, ওরে ব্রাহ্মণ দ্রোণাচার্য কেন মরিল সে ঘটনা তোমার কাছে গাই। গরিব বামন কোন রকমের দিন চলে, ওরে তার ছেলে অশ্বত্থামা রয়েছে যে চলে। ওরে গ্রামের ছেলে পাড়ার ছেলে তারা বাটি ধরে দুধ খায়, আর দুধ খেয়ে হাত দিয়ে যে দুধগুলো গড়িয়ে গড়িয়ে যায়, সেই এঠু দুধ দ্রোণাচার্যের ছেলে হাঁ করে খায়। ওরে দুধ থেকে দ্রোণাচার্য দেখে অবাক হয়ে যায়, ছি হে ভগবান, আমার এমন ঘর জন্ম দিয়ে ছেলে কিছু দুধ খাওয়াতে পারি না। কিন্তু দ্রোণাচার্য যেদিন পাঠশালাতে ছিলেন, ছোটবেলায় শ্বশুর কাছে পাঠশালাতে পড়াশোনা করতেন, যে পাঠশালাতে দ্রোণাচার্য সেই পাঠশালাতে দ্রৌপদ রাজাও পড়তেন। দ্রৌপদ রাজা পড়াশোনার কমা, সেদিন দ্রোণাচার্যকে বলেছিলেন, আমি যদি কোনোদিন হয়ে বাপু রাজা, সেদিন তুমি থাকবে না গো জানি আমার প্রজা। হঠাৎ এই দ্রৌপদ রাজা কথা মনে পড়ল, এই ব্রাহ্মণের ছেলে আমার তার কাছে গেল। দ্রৌপদ রাজার গৃহে উপস্থিত হয়েছে, প্রজারীরা বলছে তুমি কে? বলছে আমি দ্রৌপদ রাজা বন্ধু, খবর দাও। দ্রৌপদ রাজা চিনতে পারেনি, বলছে ওকে এক কাজ করো, খিদে পেয়েছে, কিছু পাতাতে অন্ন দিয়ে ওকে দাও, ও খেলে ঠিক হয়ে যাবে। ওই দ্রৌপদ রাজার ওই অন্ন দেওয়া পাতা মাথায় নিয়ে প্রতিজ্ঞা করেছিল যে যদি কোনো সুযোগ পায়, হে দ্রৌপদ রাজা এই প্রতিশোধ নেব। ফিরে আসে এমন সময় কি হয়েছে ভাই, ওই কৌরবের ছেলেগুলো ভেটা খেলতে যায়, ভেটা খেলতে খেলতে একটা ভেটা কুপেতে পড়েছে, অমনি ছেলেগুলো ছোট ছেলে কান্না করেছে। দ্রোণাচার্য বলছে কি হচ্ছে বাবা? বলছে আমাদের একটা ভেটা ওই কূপে পড়ে গিয়েছে। দ্রোণাচার্য বামনের ছেলে কুশের ওপর কুশ সংযোগ করে মন্ত্রপত করে সেই ভেটা তুলে দিয়েছে। দূর থেকে
বিশ্বদেব দর্শন করে দ্রোণাচার্যকে টেনে নিয়ে বলে, তুমি কে? বলে, আমি অস্ত্রগুরু দ্রোণাচার্য। বলে, তুমি আজ থেকে আমার সান্নিধ্য গ্রহণ করো, আমার ছেলেগুলোকে তুমি অস্ত্র শেখাও। দ্রোণাচার্য অস্ত্র শেখে। হ্যাঁ, সেদিন কি হয়েছিল না, আসার পথে দ্রোণাচার্য গুরুদেব অস্ত্রগুরু সেটা দানছত্র খুলেছে, পরশুরাম। আর কিছু নাই, বেলা চলে যায়। ওই দ্রোণাচার্য গিয়ে সামনে দাঁড়ায়। পরশুরাম বলে, বাছারে, আমার যাহা দেওয়া ছিল একা করে সব কিছু দান করা হইল। আচ্ছা, শুধু ধনুর্বাণ যদি নিতে পারো। ওরে আমার দ্রোণাচার্য, কোথায় আমার ঘর? বলে, তাই দেন গুরুদেব। পরশুরাম তার নিজের ধনুর্বাণ খেয়ে দ্রোণাচার্যকে দান করলেন। না বললেন, হে দ্রোণাচার্য, যতই বিপদ আসুক, যতই ঝড় আসুক, এই ধনুর্বাণ তুমি কখনো তুমি মাটি স্পর্শ করো না, স্পর্শ করো না। এই ধনুর্বাণ মাটি স্পর্শ করলে ওর সেদিন তুমি প্রাণে আর বাঁচবে না। মাটি স্পর্শ করো না, করো না গো। যেদিন যুদ্ধে অশ্বত্থামা নামে একটা হাতি মরে গিয়েছে, সেদিনকে যুধিষ্ঠির বললেন, অশ্বত্থামা হত ইতি গজ। আর শাঁখ বাজালেন, পাঞ্চের জন্য বাজালেন ভগবান। আচ্ছা, শাঁখ বাজে কখন বাবা? মানুষ মরলে শাঁখ বাজে না মানুষের জন্ম নিলে শাঁখ বাজে? মাঙ্গলিক অনুষ্ঠান শঙ্খধ্বনি হয়, যেখানে মঙ্গল সূচনা হয় সেখানে শঙ্খধ্বনি হয়। কৃষ্ণ পঞ্চজন্যে ফু দিয়ে বলছে, হে দ্রোণাচার্য, তোমার ভয় নাই, ভয় নাই, তোমার অমঙ্গলের কোনো আশা নাই, অমঙ্গলের কোনো আশা নাই। শোনো আমার দ্রোণাচার্য, অমঙ্গলের কোনো আশা নাই। সেদিন দ্রোণাচার্য বুঝতে পারেনি, ওই ধনুর্বাণখানা মাটি স্পর্শ করেছে। অমনি ধনুর ছিলা কেটে ওই বাণ টঙ্কার, মানে যেটা ধনুটা মাটিতে নামিয়েছে, আর বাণ গিয়ে অর্জুনের বাণ গিয়ে ওই ছিলা কেটেছে। আর টঙ্কারখানা, ধনুর যে টঙ্কারখানা বাঁকানো থাকে, অমনি সোজা হয়ে গেছে। এরকম করে লাগিয়ে চিন্তা করছেন মাটিতে নামিয়ে, টঙ্কা সোজা হয়েছে একবারে। শব্দ তালু ভেদ করেছে, শোনো আমার তাই, ওরে শোনো আমার তাই, ও ধীরে ধীরে না না না। আপন কর্মের জন্য সেজন প্রাণে মারা যায়, ও গো প্রাণে মারা যাই, ও ধীরে ধীরে না না না। শোনো শোনো গালধারী গো তোমারে বাসনা, ওরে তোমারে বাসনা, ও ধীরে ধীরে না না না। আগো ছেলেগুলো মানুষ কেন করতে পারলে না, নামাগো করিতে পারে না, ও ধীরে ধীরে না ওরে না। সারা জীবন অন্যায় কর্ম সেজনা করিল, ওরে সেজন করিল, ও ধীরে ধীরে না না না। ওরে পুত্র সত্তা হতে তারা বঞ্চিত হলো, ওরে বঞ্চিত হলো, ও ধীরে ধীরে না না না। এই কৌরব বনা পাণ্ডব দুটো বাবার ছেলে, তাহলে তাদের সম্পত্তির অধিকার আছে। সেদিনকে তোমার ছেলেকে অনেক বুঝিয়েছিল দুর্যোধন, পাণ্ডবদের 5খানা গ্রাম দাও, বিবাদ মিটিয়ে নাও। তোমার ছেলে কোনো কথা শোনেনি। সেদিনকে আমি একজন বামুনের ছেলেকে পাঠালাম, নাম যার মৈত্রী মুনি ঋষি। ওই মৈত্রী মুনিকে গিয়ে বললাম, মুনিবর, তুমি গিয়ে দুর্যোধনের কাছে গিয়ে বুঝাও যে ভাইয়ে ভাইয়ে বিবাদ ভালো নয়, পাণ্ডবদের 5খানা গ্রাম দিয়ে বিবাদ মিটিয়ে নাও। মৈত্রী মুনিকে বলল, দুর্যোধন বাবারে, এই হিংসা ভালো নয়, 5খানা গ্রাম দাও, বিবাদ মিটিয়ে নাও। সেদিন তোমার ছেলে দুর্যোধন উরুতে তাল ঠুকছে। কি বলেছিল? বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী, বাবা বাবা, বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী, যুদ্ধ ছাড়া হবে না। মৈত্রী মুনি, বড় মুনি, সেদিন কাঁপতে কাঁপতে চক্ষু রক্তবর্ণ করে দুর্যোধনকে অভিশাপ দিল, ওরে দুর্যোধন,
যে অহংকার মোহে উড়ুতে কইলি করাঘাত, ইথে গদা মারি ভীম করিবে নিপা। মা শুধু অভিশাপ কুরালি, অভিশাপ কুরাইলি, ছুটি সন্তানা ধরে অভিশাপি তুই কুরালি কুরাইলি। সেদিন ছেলেকে বলতে পারোনি মা, ওরে বাবা এই অন্যায়ের পথ বড় দুর্গম, বড় কষ্ট, বড় কঠিন, এই অন্যায় করিস না বাবা, ন্যায়ের পথে ফিরে আয়। কৃষ্ণ, কৃষ্ণ কি তোমার বাবার কেনা বস্তু যে যখন চাইবে তখন পাবে? পারবে? এই শিউড়িতে গিয়ে একটা বড় দোকানে গিয়ে যদি বলো যে দাদা আমাকে 10 লাখ টাকার কৃষ্ণ দেন, ভগবান দেন, হবে? এ ভগবান কিনে পাওয়া যায় না, অর্থ দিয়ে পাওয়া যায় না। আপনারা পড়েছেন রবীন্দ্রনাথের লেখা দিনদান কবিতা? রবীন্দ্রনাথের লেখা দিনদান কবিতা, বহু সোনা খরচ করে সোনার মন্দির গড়েছে, সেখানে ভক্ত নাই, ভক্তরা গাছের তলায় ধুলাই পরে নাম সংকীর্তন করছে। সে রাজা বলছে আমি সোনার মন্দির করেছি, তোমরা মন্দিরে যাচ্ছ না কেন? বলছে তোমার সোনার মন্দির অহংকারে পূর্ণ, সেখানে ভগবান নাই। ভগবান অর্থ দিয়ে, ঐশ্বর্য দিয়ে ধরা যায় না, ভগবানকে ধরতে হয় প্রেম দিয়ে। বলেছিল কে? নামজার মীরা, মেবারের রানী মীরা, রানা কুম্ভের স্ত্রী, রাজ্য ছাড়লো, রাজা ছেড়ে বৃন্দাবনের পথে ছুটছে কৃষ্ণকে ধরবার জন্য, ভক্ত হয়ে ভগবানকে ধরবার জন্য। মীরা কি বলেছিলেন? সাধন করনা चाहिए, भजन करना चाहिए, प्रेम लगाना चाहिए रे मनुआ, प्रीति लगाना चाहिए। अरे साधन करना चाहिए रे मनुआ, भजन करना चाहिए, प्रेम लगाना चाहिए रे मनुआ, प्रीति लगाना चाहिए। साधन करना चाहिए रे मनुआ, भजन करना चाहिए, प्रेम लगाना चाहिए रे मनुआ, प्रीति लगाना चाहिए। नित्य हंस हरि मिले तो जल जंतु হয়। মীরা কি বললেন? উপোস করে গঙ্গা জল খেয়ে যদি হরি পাওয়া যায়, তাহলে গঙ্গার জলে অনেক জীব থাকে, তারা হরিকে পেত। মীরা বলে না, নিত্য হংস হরি মিলে তো জল জন্তু হয়, ফলমূল ভক্সে হরি মিলে তো বাদুর বাদার। अरे साधन करना चाहिए रे मनुआ, भजन करना चाहिए, प्रेम लगाना चाहिए रे मनुआ, प्रीति लगाना चाहिए, प्रेम लगाना चाहिए रे मनुआ, प्रीति लगाना चाहिए। নিত্য হংস হরি মিলে তো জল জন্তু হয়, গঙ্গা জল খেয়ে যদি হরি পেত, ছোট জলের জীব আছে তারা পেত। ফলমূল খেয়ে উপোস করে মাছ মাংস না খেয়ে, ভাত মুড়ি না খেয়ে যদি হরি পেত, অনেক পশু পাখি তারা ফল খেয়ে জীবন ধারণ করে, তারা পেত। মেয়েরা বলে না, পাথর পুজলে হরি মিলে তো বই পুজো পাহাড়, তুলসী পুজলে হরি মিলে কোদাওয়া উড়ছা। साधन करना चाहिए रे मनुआ, भजन करना चाहिए, प्रेम लगाना चाहिए रे मनुआ, प्रीति लगाना चाहिए, प्रेम लगाना चाहिए रे मनुआ, प्रीति लगाना चाहिए। মীরা বলছেন ওই পাথরকে পূজা করে যদি হরি পাওয়া যায়, আমি গন্ধমাদন পাহাড়কে পূজা করব। ওই তুলসী মালা যদি গলায় নিয়ে হরি পাওয়া যায়, আমি তুলসী ঝাড় গলাতে ঝুলিয়ে বেড়াবো। মীরা বলে না, দুধ পিলাক্সে হরি মিলে তো বহুত বর্ষবালা। মীরা কহে বিনা প্রেম সে না মেলে নন্দলালা। हरि साधन करना चाहिए रे मनुआ, भजन करना चाहिए, प्रेम
लगाना चाहिए। মীরা বলে কি ওই শুধু গরুর দুধ খেয়ে গঙ্গা জল খেয়ে অনেক বাচ্চা আছে বৎস আছে অনেক গাভীর সন্তান আছে যারা দুধ খেয়ে থাকে। মীরা বলে বিনা প্রেম সে না মিলে নন্দ লালা। মাগো প্রেম জানিবে কৃষ্ণ প্রেমী হবে ওরে নিশ্চয় তুমি সেই দিনে গো কৃষ্ণ ধ্বনি হবে। ভগবান কোথায় আছে ভাবো জীবেরই অন্তরে যে জনা ভক্তি রাখে গো সে ধরিতে পারে। আমি তো বলেছি ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্তের জন্য নাম ধরেছি বাঞ্ছা কল্প তরু। তাহলে মা ছেলেগুলোকে শেখাইতে পারো নাই শাসন করতে পারো নাই প্রেম দিতে পারো নাই মা আজকে দেখছো তুমি কিন্তু সেই দিন কৃষ্ণ বলে কাঁদো না তো তুমি। শোনো মা শোনো এই কৃষ্ণ এমনি এমনি পাওয়া যায় না মা। এক জায়গায় ঠাকুর বললেন যে করে আমার আশ আগে হয় তার সর্বনাশ যদি না ছাড়ে পাশ তখন হই তার দাসের দাস। যে করে আমার আশ আগে হয় তার সর্বনাশ যদি না ছাড়ে পাশ তখন হই দাসের দাস। কেমন জানেন এক জেলনি তারা কিন্তু কৃষ্ণ ভক্ত ছিল। জেলনি তাদের মনে ভক্তি ছিল কিন্তু বাড়িতে বড় অভাব তিনটে ছেলে আছে বাড়িতে বড় অভাব তিনটে ছেলে আছে। সকাল হয়েছে আষাঢ় মাসে বৃষ্টি ঝরে যায় ঘরে নেই কো চালের দানা ছেলেগুলো কি খায়। মাগো একটু খেতে দাও কিচ্ছু নেই ঘরে অভাবের সংসার। জাল কাঁধে করে যেল নদের ঘাটে যায় জয় জনার্দন বলে জাল নদীতে ছড়ায়। এক জালে মাছ উঠেছে গো একটা পাথর উঠে এলো জেলনি যে মনে মনে ভাবিতে লাগিল। আস্তে জেলনি মনে মনে ভাবছে ভালো হইলো আমাদের বাটখারা নাই এই ওই মাছ আরে বাটখারা আবার বাজারেতে যাই ওই মনের সুখে জেলনি মাছ বিক্রি করায়। এমন একটা পাথর যে 500 চাইছে ওই পাথরে 500 হচ্ছে যে 1 কিলো চাইছে 1 কিলো হচ্ছে। ওই পাথর দেখে এক ব্রাহ্মণ বৈষ্ণব চিনিতে পারে। ওই জেলনির কাছে এলো ব্রাহ্মণ সেজন কইছে তারে ও জেলনি ওই তোরে পাথরটা ভাই দিবি। জেলনি বলে ওরে ব্রাহ্মণ যদি পাথর দেব কেমনে বলো আমি মাছ বিক্রি করবো। বলছে এর বদল তোমার অনেক বাটখারা দেবো বলতে বল হ্যাঁ দেবো। এবার বাজার থেকে বাটখারা কিনে জেলনিকে দেয়। ওই পাথর নিয়ে বৈষ্ণব ঠাকুর বাড়িতে চলে ওই পাথরটা নিয়ে ব্রাহ্মণ বাড়ি চলে গিয়েছে। প্রথম রাত্রিতে ব্রাহ্মণের স্বপ্ন দেয় শোনো রে ব্রাহ্মণ যে বলে যে তোমায় আমি যার কাছে ছিলাম আর তার কাছে দিয়ে এসো আমি মাছের গন্ধ ভালোবাসি আমার কথা মানো। ব্রাহ্মণ বলছে ঠাকুর নিত্য ধনে পাই আছি গোবিন্দ গোসাই অনিত্য ধনের আশায় আর আমার দরকার নাই আমি তোমায় ছেড়ে দেব না ঠাকুর গো। যখনই কাছে পেয়েছি
পাথর বলে ব্রাহ্মণ শোন, আজকে এসেছি শোন, আমায় না দিয়ে কি হবে জানিস? ভালো দুধের গাভীটা প্রাণে মারা যাবে। শোনে শোনে ব্রাহ্মণ তবে আমার কথা ভেবে, ব্রাহ্মণ বলছে যাক আমার দুধের গায়ে মারা যাক, অনিত্য ধন দরকার নাই। প্রথম রাত্রিতে গায়ে মারা গেল, দ্বিতীয় রাত্রিতে স্বপ্ন হলো। শোনে ব্রাহ্মণ হায়, আজকে না দিয়ে এলে তোর জোড়া ছেলে মারা যায়। দুটো জোড়া ছেলে মারা গেল তবু দিল না। আবার অভিশাপ হলো আজকে তো রাত্রে তো বউ মরবে। বউ মারা গেল, ছেলে মরল, গাভী মরল, প্রাণের ঘর যায়। তবুও নিত্য ধনকে ছেড়ে দিল না, পরীক্ষা তারে কয়। শেষের দিনে আবার অভিশাপ হচ্ছে ব্রাহ্মণ, আজকে না দিয়ে কি হবে জানিস? তোর মাথাতে বাজ পড়িবে, তোর মাথাতে বাজ পড়িবে, অকালেতে প্রাণে মরবে। তোর মাথাতে বাজ পড়িবে, পড়িবে। ব্রাহ্মণ বৈষ্ণব বলছে বেশ, আমার ছেলে গেল, বউ গেল, গাই গেল, আমিও মরবো। বেশ, ব্রাহ্মণ তাড়াতাড়ি গঙ্গায় স্নান করে এসে একটা তুলসী পাতা মাথায় রেখে ওই পাথরটাকে মাথাতে নিয়েছে। পাথরটাকে মাথাতে নিয়ে আবার নিচে নেমে পড়ছে, ঠাকুর আমার মাথায় বাজ পড়ার আগে তোমার মাথায় পড়িবে, তোমার মাথায় পড়িবে। ব্রাহ্মণ বলছে আমার মাথায় পড়ার আগে তোমার মাথায় পড়িবে। সেই দিন ভগবান আমার সারা দেয়, তোর পরীক্ষা বড় হয়। এই পরীক্ষাতে উত্তীর্ণ যেজন ভক্ত হয়, ভাগো এমনি এমনি পাওয়া যাবে না, পরীক্ষা দিতে হবে। আর ভক্তি অন্তরে মনে তোমায় চিন্তা রাখতে হবে। ব্রাহ্মণ কত জোরে গাইছে, হে ভগবান, হে কৃষ্ণ তুমি তো দিনের বন্ধু, হে কৃষ্ণ করুণা সিন্ধু, দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ভগবান সন্তুষ্ট হলেন তার পরীক্ষাতে, বলে তোমার কেউ মরেনি, ওই দেখো ছেলে গাই বউ সবাই আছে। মাগো এমনি পাওয়া যায় না, এই কৃষ্ণ সত্তা ধরতে গেলে ভক্তি রাখতে হয় মনে, পয়সা দিয়ে নয়, অর্থ দিয়ে নয়, ঐশ্বর্য দিয়ে নয়, একবার একবার ভক্তি মনে রাখো তুমি, ভক্তি মনে রাখো তুমি, একবার হরি হরি জয় ধ্বনি, ভক্তি মনে রাখো তুমি, হরি হরি জয় ধ্বনি। যাক মহামান্য জনকোট, আজকে কবির পালা হলো, কালকে কবির পালা শেষে বলগান হবে। বলগান একদিনে হয়। যাই হোক, একদিকে কৃষ্ণ আর একদিকে গান্ধারী। আগে বলেছি গান্ধারী হচ্ছে ঐশ্বর্যের ধন, আর কৃষ্ণ হচ্ছে মাধুর্যের ধন। এটা সত্য কথা। কত মুনি ঋষি গুহায় গহ্বরে জঙ্গলে তপস্যা করে তার সন্ধান কেউ পায়, কেউ পায়। আমাদের সামান্য মানুষ, ক্ষুদ্রজী। ঠাকুর ঠাকুর অপ্রেম আগে গোরা, ওরে আগে গোরা পিছে গোরা, বলো গোরা গোরা, আগে গোরা পিছে গোরা, বলো বলো গোরা, আগে গোরা পিছে গোরা, বলো গোরা গোরা, আরে আগে গোরা পিছে গোরা, বলো বলো গোরা। যার মনে লেগেছে ভাই রে তারে ভজুক তারা, যার মনে লেগে ভাই গো তার গরিত ঘোরা, যার মনে লেগেছে ভাই তারে ভজুক তারা, যার মনে লেগেছে ভাই তার ঘড়ি ঘোরা। আগে গোরা পিছে গোরা, বলো গোরা গোরা, আরে আগে গোরা পিছে গোরা, বলো গোরা গোরা, গোরার পিছনে আমার অন্তরিত সারা, আরে তোমার পিছনে গো অন্তরিত সারা। হরি বল হরি বল